গুড ইভিনিং বন্ধুরা। তো আমি নীলকমল ভট্টাচার্য, আমার নতুন চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো এই জাস্ট ডিউটি থেকে বেরোলাম, এবারে চলো একটু বন্ধুদের সাথেই যাব আড্ডা দিতে চায়ের দোকানে। তো তোমাদেরকেও আমার বন্ধুদের সাথে মিট করাচ্ছি। একটু কাজের চাপে সারাদিন মিট হয় না বন্ধুদের সাথে, তো সেই কারণে একটু মাইন্ড ফ্রেশ করতে ভালো লাগে, একটু যে নিয়ে একটু আড্ডা দিতে আধ ঘন্টা বসলে একটু মাইন্ডটা ফ্রেশ হয়। তো চলো আমি বন্ধুদের সাথে দেখাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা এসে গেছি চায়ের দোকানে, একটু আধ ঘন্টার মতো আড্ডা দেবো। তো এটা হচ্ছে আশিস, এটা হচ্ছে আশিস, আর এটা হচ্ছে রোহিত। এই হচ্ছে কি বলতো, এ যদি গ্রুপে না থাকে তো মানে কোথাও আমাদের মজা লাগে না, মানে খাবারে যেমন নুন কম থাকলে কেমন লাগে, তো তেমনি মানে এছাড়া কোথাও ভালো লাগে না আমাদের যেতে, সেই জিনিসটা হচ্ছে। ঠিক আছে, তো চলো একটু চাটা খাই, একটু আড্ডা দিই, মাইন্ড ফ্রেশ করি। ঠিক আছে, চলো চা চলে এসছে, চাটা একটু খাই, খেতে খেতে একটু আড্ডা দিই, এবং আড্ডা দেওয়ার পর চলো বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা করছি। ঠিক আছে, তো এই জাস্ট বাড়ি ফিরলাম ডিউটি থেকে। তো চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খিদেও লেগেছে, দেখি তার আগে মা কি রান্না করেছে। মা কি রান্না করেছো? ছোলা বাটার করেছো? তো এ দেখো মা কি করেছো? ছোলা বাটারা করেছি। তো ছোলা বাটারা করছে, আর কি তার সাথে সবজি কাবলি ছোলা, পনির। কাবলি পনির। তা ছোলা বাটারা করছে আর তার সাথে তরকারি কাবলি পনির করছি। এটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা। তো দাঁড়াও আমি তাড়াতাড়ি একটু ফ্রেশটা হয়ে নিই। ঠিক আছে, ফ্রেশ হয়ে এসে দেখাচ্ছি তোমাদেরকে। হয়ে এলাম, তো মা এখন কাবলি পনিরের সবজি করছে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, মায়ের হাতে কাবলি পনির। মাও কিছু হেল্প করতে হবে নাকি? হ্যাঁ, কি করবো? পনিরটা কাটবো। আচ্ছা দাঁড়াও, আমি তাহলে মাকে একটু হেল্পটা করি, পনিরটা কেটে দিচ্ছি, তাহলে মায়েরও সুবিধা হবে রান্না করতে। ঠিক আছে, তো চলো মাকে পনিরটা কেটে হেল্প করে দিচ্ছি। ঠিক আছে, মা ছোলা বাটাটা সত্যি খুবই সুন্দর বানায়, তার সাথে ধরো মাটার পনির করছে, কাবলি পনির। ঠিক আছে, তো চলো আমি হেল্পটা করে দিই মাকে, তারপর তোমাদেরকে রান্নাটা দেখাচ্ছি, রেসিপিটা কীভাবে করছে। ঘরোয়া রান্না খুবই সুন্দর করে মা। ঠিক আছে, কেটে দিয়ে আমি কুচি এই দেখো এই সাইজের ছোটো ছোটো পনিরগুলো কেটে দিচ্ছি। শীতকাল একটু ঠান্ডাকাল এলো, তো সেই জন্য শীতকালে বেস্ট লাগে একটু তেল মশলা জাতীয় খাবার, একটু গরম রাতে লুচি হোক বা পরোটা হোক, খুবই সুন্দর লাগে খেতে। ঠিক আছে, তো চলো আমার পনিরটা কাটা কমপ্লিট হয়ে গেছে, এবারে দেখাচ্ছি তোমাদেরকে রান্নাটা। ঠিক আছে, রেডি করে রেখেছে, দেখো কাবলি আলু সিদ্ধ করে রেখেছে। এটা মা কি মশলা আছে? এটা ধনা জিরে বাটা আছে, আদা ধনা জিরে বাটা রয়েছে, এখানে ধনা পাতা আছে, টমেটো কুচি রয়েছে, তেজপাতা আছে, তার সাথে তোমার হলুদ আছে, লঙ্কা গুঁড়ি আছে, আর সাথে রয়েছে সানরাইজের গরম মশলা আর সানরাইজের চানা মশলা, তো এবং কাঁচা লঙ্কাও আছে। ঠিক আছে, বাবা ঝাল খেতে যেহেতু পছন্দ করে। তো চলো এবারে পনিরটা ভাজবে, তো তেল ঢালছে। তো এবারে তেলটা গরম হতে হতে পনিরগুলো দেবে। একটু পনিরগুলো হালকা না ভাজলে ভালো লাগে না, হালকা ভেজে নেবে, হালকা ভেজে আর তুলে দেবে। পনিরগুলো ভাজা হতে হতে একটু জাস্ট হালকা ভাজবে, বেশি কড়া করলে ভালো লাগে না, পনির সফটনেসটা চলে যায়, সেই কারণে হালকা ভাজাই ভালো। ভাজা হয়ে গেছে পনিরগুলো, এই দেখো তুলে নিচ্ছে, দেখো একদম হালকা জাস্ট তেলে ভেজেছে। দেখো প্রথমে পনিরগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো এবারে মা দিয়ে দিচ্ছে, কি দিচ্ছ মা? তেল, পাঁচফোড়ন দিল, তারপরে দিচ্ছে তেজপাতা, কাঁচা লঙ্কা, কি দিচ্ছ? তো তারপরে দারচিনি দিচ্ছে, এক পিস দারচিনি দিল, তারপরে ভালো করে একটু লেড়ে দিচ্ছে। হিং থাকলে আরো ভালো হয়, হিং নেই বাড়িতে, হিং থাকলে আরো ভালো হয়, হিং নেই বাড়িতে। আচ্ছা, তো তারপরে দিয়ে দিচ্ছে এই যে পেস্টটা, আদা জিরা রসুনের পেস্ট যেটা আছে সেটা দিয়ে দিল। এই মশলাটা ভালো করে কষবে একটু, তারপরে দিচ্ছে তোমার হলুদ গুঁড়ো দিচ্ছে, নুন,
তার সাথে কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা নাকি, তার সাথে গুঁড়ো লঙ্কা দিয়ে দিল। টমেটো, তারপরে দিয়ে দিচ্ছে ওই যে কাটা টমেটোটা ছিল, সেই কাটা টমেটোটা দিয়ে দিল সাথে। বিলাতিটা দিয়ে ভালো করে মশলাটা কষে নিল একটু। এবারে দিচ্ছে একটু একটু চিনি, টেস্টটা পাল্টাবার জন্য। একটু চিনি দিল, জাস্ট টেস্টটা একটু পাল্টেবে সেই কারণে হালকা চিনি দিল, এবং কালারটাও ভালো আসে চিনি দিলে। একটু চানা মশলা, তারপরে দিয়ে দিচ্ছে তোমার চানা মশলা দিচ্ছে, চানা মশলা দিল। তারপরে ভালো করে একটু মশলাটা কষে নেবে। এবারে এটা কতক্ষণ কষতে হবে? 10 মিনিট তেল ছাড়বে, তেল ছাড়া পর্যন্ত কষতে হবে। কষা হয়ে গেছে, তেলের সঙ্গে ছেড়ে গেছে মশলা। তো মশলা পুরো কষা হয়ে গেছে। তো এবারে মা দিয়ে দেবে তোমার যে সিদ্ধ ছোলা আর আলুটা রয়েছে সেটা তোমার দিয়ে দেবে। ছোলাটা দিয়ে দিচ্ছি। এবারে ছোলাটা আলুটা দিয়ে দিলে এবারে ভালো করে নেড়ে নেবে যাতে মশলাটা একদম ছোলা এবং আলুর সাথে একদম মিশে যায়। তো ভালো করে কষা হয়ে গেছে একদম পুরো ছোলাটা। তো এবারে মা দিয়ে দেবে জল। জলটা ঢালা হয়ে গেছে। তো জল দেওয়ার পর একটু ভালো করে মশলাটাকে ফুটতে দেবেন। মোটামুটি কতক্ষণ ফুটতে দিতে হবে তরকারিটা? 10 মিনিট। 10 মিনিট মতো এই জলটা একটু ফুটতে দেবে। তারপরে পনিরটা, এই যে পনিরটা রাখা আছে পনিরটা দিয়ে দেবে, ব্যাস তাহলে এই রান্না কমপ্লিট। বাটার, আর তার সাথে রয়েছে বাটার, রয়েছে একটু বাটারটা দেবে এবারে। তো এবারে দিয়ে দিচ্ছে তোমার মোটামুটি জল ঢালার পর এই দেখো এবার দিয়ে দিচ্ছে বাটারটা দিলে টেস্ট আলাদাই হয়ে যায় তো সবজির। বাটার দিয়ে দিল। বাটারটা দেওয়ার পর মোটামুটি 7 থেকে 10 মিনিট তখন ফুটতে দিতে হবে, জলটা একটু টানবে যাতে মশলাটা ভালো করে। 10 মিনিট মতো হয়ে গেল, সবজিটা পুরো ফুটে এসেছে। তো এবারে মা পনিরটা দিয়ে দেবে, যে ভাজা পনিরটা রয়েছে দেখো ভাজা পনিরটা দিয়ে দিচ্ছে। তো পনিরটা দেওয়া কমপ্লিট। এবারে ভালো করে নেড়ে নিচ্ছে একটু। সবজিটা পুরো একদম রেডি হয়ে গেছে। তার উপরে দিয়ে দিচ্ছে একটু ধনেপাতা গন্ধটা একটু আলাদা টেস্ট হয় সবজির। সবজিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে শুধু বাটার আটা বাকি আছে। তো বাটার আটা কত দেব? বাটারের জন্য আচ্ছা। রুলটা সকালে মেখে রাখা, মানে মেখে রেখে দিতে হয়। রুল দিয়েছি আর সুজি, তার সঙ্গে একটু ময়ান, দই, আচ্ছা সকালে মেখেছো? চিনি, হ্যাঁ আচ্ছা। সব মিক্স করে মেখে, যেমন ওটা ভিজে রইলে ছোলা বাটাটা ভালো হবে। আচ্ছা, সকাল থেকে অলরেডি মেখে রেখে দিয়েছিল ময়দাটা, যেহেতু ময়দাটা না মাখলে ওটা ফাপি হয় না, ফুলে না ওটা। তো সেই কারণে ময়দাটার সাথে দই, তোমার সুজি, খাবার সোডা অনেক কিছু দিয়ে মেখে রাখে তাহলে ভালো হয় ছোলা বাটার। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো সকাল থেকে মাখা রয়েছে এই যে ডোটা আটার। তো এত সফট হয়ে গেছে, একদম নরম, তুলতুলে নরম হয়ে গেছে। তো চলো মা এবারে বেলবে এটা। এবারে বটরাটা বেলবে মা। তো ছোলা বাটারা এইভাবে বেলা যায় না, তো সেই কারণে হাতের মধ্যে এইভাবে করতে হয়। এটার জন্য তোমার কড়াই চাপিয়ে দিয়েছে, তার মধ্যে দিয়ে দিচ্ছে রিফাইন অয়েল, গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছে ছোলা বাটাটা। তো চলো ছোলা বাটার একদম রেডি, খাবার খেতে বসছে। অনেক প্রচণ্ড জোরে খিদেও পেয়েছে। ঠিক আছে চলো খাবারটা নিয়ে খেতে বসছি। চলো দেখাচ্ছি কেমন টেস্ট হয়েছে না হয়েছে বলছি আমি তোমাদেরকে। তো চলো ছোলা বাটার আর প্লেট রেডি পুরো একদম। তো চলো তাড়াতাড়ি খেতে বসছে। তো চলো দেখি কেমন টেস্ট হয়েছে ছোলা বাটারে। একদম সফট হয়েছে, একদম সফট। তো চলো খাওয়া যাক। তার সাথে একটু পেঁয়াজ আর আচার। খুব সুন্দর হয়েছে মা তরকারিটা, দারুণ হয়েছে, সত্যি বলছি দারুণ হয়েছে। আমার তো ছোলা বাটার খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাবে, যাদের যাদের ছোলা বাটারও ভালো লাগে।
তো চলো তাড়াতাড়ি আমি খাবারটা শেষ করি, শেষ করে ভিডিওটা এডিট করব, ভিডিও এডিট করে শুয়ে পড়বো, ঠিক আছে? নেক্সট ব্লগে তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।